খালি আমার এই একটু রোল কল করে নিলেন। হ্যালো এভরিওয়ান, কেমন আছো তোমরা সবাই? আশা করছি ভীষণ ভালো আছো। আমি অদ্রিজা, তোমরা দেখছো অদ্রিজার আড্ডাখানা। তো আজকে হচ্ছে 18ই ডিসেম্বর, যার জন্য আমরা সবাই অনেক দিন ধরে ওয়েট করে আছি। আমি যেখানে কম্পিটিটিভ পড়ি সেই স্যার আগের বার যেমন শান্তিনিকেতন নিয়ে গেছিল, তেমনই এই দিনে নিয়ে যাচ্ছে ঘাটশিলা। এই দিনটার জন্য আমরা কিন্তু সবাই অনেক দিন ওয়েট করে আছি, কারণ শান্তিনিকেতনের সেরা মজা হয়েছে, এবারেও সেই লেভেলের মজা হবে। তো এখন বাজে হচ্ছে ভোর 4:30। 6:20 হাওড়া স্টেশন দিয়ে ট্রেন আছে। আমি তো পুরোপুরি রেডি হয়ে গেছি, তো বিনা লেট করে ভিডিওটা শুরু করি। লেটস গো। পুরো রাস্তাঘাট ঘুটঘুটে অন্ধকার, এখন অবধি সূর্যর দন্তেশ্বর দেখা যাচ্ছে না গাইস। আর এই যে ডাকাত আমাকে ছাড়তে যাচ্ছে, এরকম করে যাচ্ছে, কেমন লাগছে দেখতে। ঠিক আছে, তাড়াতাড়ি কোনো স্টেশন যাই, কারণ ট্রেন চলে এসছে শ্রীরামপুর অবধি। তো চলো তাড়াতাড়ি যাই। চা খাচ্ছে How was the juice? Hi, hi. Hi, hi, hi. আমরা অল টোটাল পড়ার ব্যাচ থেকে 90 জন মিলে যাচ্ছি। ভীষণ মজা লাগছে, আর পুরো কম্পার্টমেন্টটা শুধু আমরাই ছিলাম। ফার্স্টে স্যার ট্রেনে উঠে সবার নামটা প্রেজেন্ট করে নিল। ঠিকঠাক মতো সবাই যাচ্ছে তো? আমি ছিলাম হচ্ছে টিম মেম্বার, আমার আন্ডারে 6 জন ছিল। তাদের সবাইকে ট্রেনে উঠে ফার্স্টে টিফিনটা দিয়ে দিলাম। ভাবছিলাম যে আমি আমার নিজেরই দায়িত্ব নিতে পারছি না, আবার 6খানা ছেলে মেয়ের দায়িত্ব আমাকে নিতে হবে। বাপরে, কলা দে ভালো করে। চলো এবার দেখে নি টিফিনে কি কি ছিল। একটা বান পাউরুটি, একটা কেক, আর তার সাথে 2খানা কলা। পারফেক্ট টিফিন। কিন্তু ওই দেখি সিমরান বাড়ি থেকে সেজে আসেনি, ও চলন্ত ট্রেনের মধ্যে আইলাইনার পড়ছে। স্বাভাবিক ব্যাপার, ঘেটে যাবে, সেটাই হয়েছে ওর সাথে। এই যে সঞ্চিতা আরো ঘেটে দিয়েছে। অন্যদিকে আবার দেখি টিফিন খেয়ে অনির্বাণ, কার্তিক আর দীনবন্ধু টান টান ঘুম দিয়ে দিয়েছে। আর আমাদের সাথে গেলে ঘুম তো হবে না, তোমাকে উঠে তো নাচতেই হবে। তাই 3 জনকে ঘুম থেকে তুলে বললাম চল আমরা একসাথে নাচবো। আর পুরো কম্পার্টমেন্টটাই তো আমাদের, কেউ বলার নেই। ফাইনালি আমরা ঘাটশিলা পৌঁছে গেলাম।
অরিজিৎ ওখানে ধরো, তোমরা সবাই বলবো, একবার সামনে ধরো। ফাইনালি আমরা উইঙ্গারে চেপে গেছি, তো লেটস জার্নি বিগিন। আমরা সবাই মিলে এখন ফুলডুঙরি পাহাড়ের ওপর অভিযান চালিয়েছি। হ্যাঁ, এই যে আমরা এখনই হাঁপিয়ে গেছি, উঠতে পারছি না। এভারেস্ট উঠছে, সবাই এভারেস্ট উঠছে চারিদিকে। এটা হচ্ছে মিনি এভারেস্ট। চারিদিকে দেখো কত বড়, উফ, আর কত চড়াই, কত চড়াই। মুরগি ধরবো। এটা হলো বিভূতিভূষণের সেই জায়গা যেখানে বিভূতিভূষণ বসে আমাদের পথের পাঁচালী লিখেছিলেন। আমরা বসবো পথের পাঁচালী না পথ দেখ। বিভূতিভূষণের নেক্সট জেনারেশন যে পথের পাঁচালী লিখতে পারবে না, কিন্তু আগে বাড়ো, যাবে না, আগে বাড়ো, আগে বাড়ো। ঠিক এভাবেই আমরা গাড়িতে মজা করতে করতে পৌঁছে গেলাম আমাদের নেক্সট ডেস্টিনেশন ধারাগুড়ি ফলস, যেটা আমাদের 1 কিলোমিটার নিচে নেমে গিয়ে দেখতে হবে। আর এখানে এত সুন্দর প্রাকৃতিক দৃশ্য দেখে সবাই তো ফটো তুলতেই ব্যস্ত, আর আমার পেয়ে গেছিল ভীষণ জোর খিদে, তাই খেয়ে নিলাম ঝালমুড়ি। আমাদের প্রোটেক্টর আছে তো, অরিজিৎ সিং। ফার্স্ট হয়েছে বলে এরকম করবে বলো? অরিজিৎদা ফার্স্ট হয়েছে বলে এরকম করছে বলো? मारो मुझे, मारो मारो मुझे, मारो मारो। नहीं ये मजाक हो रहा है, 1 सेकंड यार, मजाक हो रहा है। बोलो যুদ্ধ জয় গাইস। কেউ কিন্তু এদিকে আসছে না, আমরা খালি এদিকে আসছি। প্রচুর অ্যাডভেঞ্চারে পড়ছি আমাদের।
ডেস্টিনেশন ছিল আমাদের বুরুডির লেক। চারিদিকে পাহাড় আর টিলায় ঘেরা, মাঝখানে ছোট্ট একটা লেক। তবে বিকেলবেলা গেলে কিন্তু এখানে বোটিং করারও সুবিধা আছে। এরপরে আমরা চলে গেছিলাম খেতে। আমি নিয়েছিলাম ভেজ থালি, যেখানে ছিল ভাত, ফুলকপির তরকারি, ডাল, পনিরের তরকারি, স্যালাড, পাঁপড় আর একটা করলা ভাজা, আর তার সাথে মিষ্টি। খেতে বেরোতে বেরোতে বেশ আমাদের বিকেল হয়ে গেছিল, আর সেই সময় ছিল সানসেট। তাই আমাদের ড্রাইভার কাকু নিয়ে চলে গেছিল সানসেট পয়েন্ট। সুবর্ণরেখা নদীর ওপরে এই সানসেট পয়েন্টটা কিন্তু ভীষণ সুন্দর ছিল, কিন্তু আমরা যখন গেছিলাম তখন সূর্য অলরেডি অস্ত চলে গেছিল। তারপরে আমাদের লাস্ট ডেস্টিনেশন ছিল চিত্রকূট পাহাড়। পুরো ঘুটঘুটে অন্ধকারের মধ্যে দিয়ে আমরা চিত্রকূট পাহাড়ের ওপরে উঠলাম। তবে তেমন বিশেষ কিছু দেখার জিনিস ছিল না, শুধু পাহাড়ের ওপর দিয়ে একটা বেঁকে রাস্তা চলে গেছে, ওইটুকুনিই ছিল দেখার মতো। তারপর আমরা চলে এসেছিলাম স্টেশনে, কারণ আমাদের ট্রেনের টাইমিং ছিল 5:30 থেকে 6:45, কিন্তু সেই ট্রেন আসবে দেখা যাচ্ছে 7:30। ও মাই গড, ভীষণ জোর তো খিদে পেয়ে গেছিল, আর সবাই বাইরে থেকে কিছু না কিছু এনেছিল। আর আমি নিয়েছিলাম অবভিয়াসলি আমার মায়ের হাতের কেক আর আমার হাতের চকলেট। আর সেই ট্রেন কখন এসেছিল জানো? রাত 8:30টার সময়। যথারীতি ট্রেনে চেপে সবাই তো ঘুম দিয়েছে, আর আমার না কোলাহলের মাঝখানে ঘুম হয় না। যাকে দেখছি সেই চাদর মুড়ে দিয়ে ঘুমিয়ে পড়েছে। বেসিক্যালি কি হয়েছিল বলতো, সবাই 3:30-3টের সময় সকালে ঘুম থেকে উঠেছে। তারপর সারাদিন এত জার্নি করে টায়ার্ডনেস তো থাকবেই, তাই সবারই চোখ একটু জুড়ি জুড়ি আসছিল। আর এরা কে, বাপরে, চলো তো দেখি এরা কে। একটু আপনাদের মুখগুলো দেখাবেন, আপনারা কারা কারা? আরে কি হচ্ছে? কি করেছিস ভাই, কম্বলে এত বাজে গন্ধ ছাড়ছে। সবাই যে যার মতন ঘুমিয়ে পড়েছে। আমাদের ট্রেন তখন খড়গপুরে, আমাদের চোখে একটু ঘুম নেই। তাই চিড়ে ভাজা খেতে খেতে আমরা সবাই গোল করে বসে গল্প করছি। সেই মজাও কিন্তু অন্যরকমই। হাওড়া স্টেশনে নামাতে নামাতে অনেক রাত হয়ে গেছিল, আর ফার্স্টে আমরা ছুটেছিলাম ফুড কোর্টের দিকে, কারণ আমাদের ভীষণ জোর খিদে পেয়ে গেছিল। ঠান্ডা চাউমিন আর তার সাথে শক্ত চিলি চিকেন, এই রাতে কি বা পাওয়া যায়, তাই না বলো? এমন সময় ট্রেনটা ঢুকিয়েছে যে আমরা সারা রাত আজকে হাওড়া স্টেশনে থাকবো। নতুন কিন্তু একটা অ্যাডভেঞ্চার বলতে পারো, নতুন একটা এক্সপিরিয়েন্সও বলতে পারো। তাই রাতে থাকার জন্য আমাদেরকে কিছু একটা কিনতে হবে, তাই কিনে নিলাম প্লাস্টিক। আর প্লাস্টিকের নিচে কাগজ পেতে তার ওপরে প্লাস্টিক দিয়ে আমরা শোবো। আমার কিন্তু এরকম এক্সপিরিয়েন্স প্রথমবার হলো। তোমাদেরকে আগে কখন এরকম হয়েছে নাকি? তাও আবার বন্ধুদের সাথে। সারা রাত যতই চোখে ঘুম আসুক, গল্প আর গসিপ কিন্তু আমরা সবাই করেছি। এই বছরের মতন স্যারের কাছে এক্সকারশন বা পিকনিক এখানেই শেষ হলো। লাস্টলি আমি আমাদের অনির্বাণ স্যারকে অসংখ্য ধন্যবাদ জানাতে চাই আমাদেরকে এত সুন্দর একটা মেমোরেবল ডে গিফট করার জন্য। আমরা ভীষণ মজা করেছি, তার সাথে আমরা আমাদের দুজন বন্ধুকে ওকে মিস করেছি, সেটা হচ্ছে ইশিকা আর অভিজ্ঞতা। তোমরা গেলে আমাদের আরো ভালো লাগতো। চলো আজকের মতন টাটা, দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। এই তো খালি আমার এই স্যার একটু রোল কল করে নিলেন। না স্যার লাস্ট মুহূর্তে আপনি অ্যাটেন্ডেন্স নিচ্ছেন, সেটা আমাদের ট্রিপ এখানেই শেষ। দুঃখ আমাদের।